সবাই নামাজ শুরু হয়ে গেছে। হায় হায়, আমার নবী আসতেন পিছন থেকে। আমার নবী কাতারগুলো ফাঁক করে করে সামনের কাতারে যাচ্ছে। সাহাবায়ে কেরাম যে আমার নবীকে দেখেছেন তালি দেওয়া শুরু করেছে, তালি দেওয়া শুরু করেছে। প্রথম কাতারে তালি, দ্বিতীয় কাতারে তালি। আপনারা চোখ বন্ধ করে ওই মজলিসটা খেয়াল করেন, আমার নবী ঢুকতেছেন, সাহাবায়ে কেরাম সমানে তালি দিচ্ছে, তালির আওয়াজ হচ্ছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছে। ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই তো, সিনা সহ ঘুরে গিয়ে নবীর দিকে তাকিয়েছেন। নামাজ ভেঙে গেছে? আচ্ছা, নামাজ ভাঙে নাই। দেখেন কি অবস্থা। আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো। হযরত আবু বকর সিদ্দিক ফানাজারা, আমার নবীর দিকে তাকালেন। আমার নবী ফাআশারা ইলাই, আমার নবী হাতে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো। আমার নবী ইশারা করার দের আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই, আবু বকর নিজের দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহ তোমার শুকরিয়া, কুহাফার ছেলে আবু বকরকে তুমি কেমনে ঈশান দিলা? আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ানো? সেই নামাজের ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকরকে কেমনে তুমি দাঁড় করাই দিলা? আল্লাহ তোমার শুকরিয়া। নামাজে হাত উঠেছে, শুকরিয়া আদায় হয়েছে, মুনাজাত করেছে। এরপরে পিছনে এসেছে, আমার নবী ইমামতি করেছেন, অর্ধেক থেকে নামাজ পড়েছেন, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ ভাঙে নাই। নামাজ ভাঙে নাই। কেন ভাঙলো না? যিনি ভিতরে ঢুকেছেন উনি নামাজের বাইরের কেউ না, উনি নামাজের বাইরের কেউ না। বাইরের কেউ হইলে তো ভেঙে যাইতো। কিরকম ভিতরের? ভিতরের মানে আমার আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে থাকলেও আমার নবী যদি ডাকে নামাজ বাদ দিয়ে আগে নবীর কাজ করে আসবি। এটা আবু দাউদ শরীফের হাদিস না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, সাহাবী তাড়াতাড়ি, জলিলুল কদর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে, আওয়াজ করেন নাই, নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন। কি ব্যাপার? ডাকছি বেটা, কোথায় ছিলা? হুজুর নামাজে ছিলাম। তো নামাজে ছিলা, আমার আল্লাহর কথা শুনো নাই? আল্লাহ কি কোরআনে বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি এসে যাবে, তোমাদেরকে ভিতর থেকে আল্লাহ জিন্দা করবেন। এখন আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, আমার নবী সামনে গেলেন, নামাজ শেষ হলো। আমার নবী বললেন, আবু বকর তোমাকে না বললাম নামাজ শেষ করতে? কই ইয়া রাসূলুল্লাহ, কুহাফার ছেলে আবু বকর আপনার নামাজের ইমামতি করবে? তখন আমার নবী তসফিক তথা তালির মাসআলা শিখিয়ে দিলেন। এটা হচ্ছে আদব। আপনি যদি কোরআনের আদব কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান, আবু বকর সিদ্দিককে দেখেন। আপনি মনে করছেন